ধান কিনতেছিলাম, মানে ধান কিনলে হলে গৃহস্থ ধান যখন কিনে নিলাম মালটা, কেনার পরে সন্ধ্যাবেলা এসে গাড়ি যখন লোড করবো আমরা ধানটা বাইরে বাড়াবো। লোকালে তো ধান আমার খাই না, লোকালে ধানটা খাবো তার উদ্দেশ্য কি, আমার ধানে আছে মরসা, সেই অফিসে নিতেছে 16% মরসা, আমার হাড়ের ধানটা হইতেছে 22% মরসা, 22% মরসা ধানটা তো আমার অফিসে খায় না। তাহলে এই ধানটা যে আমরা কিনতেছি, ধানটা নিয়ে আমরা বিক্রি করতে লাগবো, তার সাথে তো মেলে তো নেই না, ধানটা আমরা বাইরে পাঠাই। ওই গাড়ি লোড করে হাতাতে শেষ আছে, কিন্তু বাইরে না গেলে তো আর আমরা ধানটা কোথায় খিলানো তো কোনো জায়গা নাই। আজি কি হয়েছে? আজি বজারত কি হয়েছে? বজার মাঝে হাটে আমার গাড়ি লোড করি, 4টে গাড়ি লোড করি, গাড়ি শেষ করে নিয়ে গেছে। শেষ করে নেওয়ার পরে ওই জন্য আমরা কইছি আজকে ধান কিনবো। কেনার পরে যদি আমাদের এরকম অবস্থা হয়, ধানটা কিনে আমরা কি করবো? ডিপার্টমেন্টে মানুষ আছে, সার্কেল আজি আইছিল নাকি? আজি আহা নাই, জোয়া বাজার আহি গাড়ি শেষ করে দিয়ে 4টে গাড়ি লোকে কইছে যে ধান কিনি বললা নাকি গৃহস্থ সার্টিফিকেট দিয়ে গৃহস্থ অফিসে দিয়ে বাজার বন্ধ করে দিছে সরকারে। আমরা ধান নিয়ে আসছি, ব্যাপারীরা ধান নিতেছে না কোন কারণে কিছুই বুঝতেছি না। আমরা টোটোতে ভর্তি করে ধান নিয়েছি, টোটো ভাড়া দিবার পাইতেছি না, ওর খরচা দিবার পাইতেছি না। আমরা ধান দিচ্ছি ঈদের খরচা করবো, সামনে একটা ঈদ আছে, হ্যাঁ কোন কারণে নেয় না, টাকা পয়সা জ্বালা আছে তো কোন কারণে নেয় না। কিমান কন্ট্রোল আইছে? তাও কিমান টন আইছে? মোটামুটি মোটামুটি ধরেন 30 টন বন্ধ। কি কই আছে ব্যাপারী কয়ে আছে আমরা ধান নিয়ে কি করি, আমরা গাড়ি লোড করলে ধান একটাই দেয়, আমরা কি করবো? আমরা তো খাওয়া বস্তু না যে আমরা নিয়ে এগুলো খামু নিয়ে আইছি। আর ব্যাপারী ধান কেনা বন্ধ হয়েছে, কিসের জন্য বন্ধ হইলে দিশে পাইতেছি না। কিমান বাজার করবো, এখন বর্তমানে বাজার করার বাধা বসে রয়েছি, বেচা কেনা বন্ধ, একেবারে বেচা কেনি বন্ধ হয়েছে। অটোরা লাগতেছে আমাকে ভাড়া দেওয়া, ভাড়া ঢুকুন দিয়ে দিব আমি, আমার তো ভাড়া নাই। ধান নিয়ে আইছি, ধান বিক্রি করে তাক দিন পয়সা। বাজার খানোর নাম কি? বাজার বিলাসী পাড়া। ধান কিনতেছিলাম, মানে ধান কিনলে হলে গৃহস্থ ধান যখন কিনে নিলাম মালটা, কেনার পরে সন্ধ্যাবেলা এসে গাড়ি যখন লোড করবো আমরা ধানটা বাইরে বাড়াবো। লোকালে তো ধান আমার খাই না, লোকালে ধানটা খাবো তার উদ্দেশ্য কি, আমার ধানে আছে মরসা, সেই অফিসে নিতেছে 16% মরসা, আমার হাড়ের ধানটা হইতেছে 22% মরসা, 22% মরসা ধানটা তো আমার অফিসে খায় না। তাহলে এই ধানটা যে আমরা কিনতেছি, ধানটা নিয়ে আমরা বিক্রি করতে লাগবো, তার সাথে তো মেলে তো নেই না, ধানটা আমরা বাইরে পাঠাই। ওই গাড়ি লোড করে হাতাতে শেষ আছে, কিন্তু বাইরে না গেলে তো আর আমরা ধানটা কোথায় খিলানো তো কোনো জায়গা নাই। আজি কি হয়েছে? আজি বজারত কি হয়েছে? বজার মাঝে হাটে আমার গাড়ি লোড করি, 4টে গাড়ি লোড করি, গাড়ি শেষ করে নিয়ে গেছে। শেষ করে নেওয়ার পরে ওই জন্য আমরা কইছি আজকে ধান কিনবো। কেনার পরে যদি আমাদের এরকম অবস্থা হয়, ধানটা কিনে আমরা কি করবো? ডিপার্টমেন্টে মানুষ আছে, সার্কেল আজি আইছিল নাকি? আজি আহা নাই, জোয়া বাজার আহি গাড়ি শেষ করে দিয়ে 4টে গাড়ি লোকে কইছে যে ধান কিনি বললা নাকি গৃহস্থ সার্টিফিকেট দিয়ে গৃহস্থ অফিসে দিয়ে বাজার বন্ধ করে দিছে সরকারে। আমরা ধান নিয়ে আসছি, ব্যাপারীরা ধান নিতেছে না কোন কারণে কিছুই বুঝতেছি না। আমরা টোটোতে ভর্তি করে ধান নিয়েছি, টোটো ভাড়া দিবার পাইতেছি না, ওর খরচা দিবার পাইতেছি না। আমরা ধান দিচ্ছি ঈদের খরচা করবো, সামনে একটা ঈদ আছে, হ্যাঁ কোন কারণে নেয় না, টাকা পয়সা জ্বালা আছে তো কোন কারণে নেয় না। কিমান কন্ট্রোল আইছে? তাও কিমান টন আইছে? মোটামুটি মোটামুটি 30 টন বন্ধ। কি কই আছে? ব্যাপারী কয়ে আছে আমরা ধান নিয়ে কি করি, আমরা গাড়ি লোড করলে ধান একটাই দেয়, আমরা কি করবো? আমরা তো খাওয়া বস্তু না যে আমরা নিয়ে এগুলো খামু নিয়ে আইছি। আর ব্যাপারী ধান কেনা বন্ধ হয়েছে, কিসের জন্য বন্ধ হইলে দিশে পাইতেছি না। কিমান বাজার করবো, এখন বর্তমানে বাজার করার বাধা বসে রয়েছি, বেচা কেনা বন্ধ, একেবারে বেচা কেনি বন্ধ হয়েছে। অটোরা লাগতেছে আমাকে ভাড়া দেওয়া, ভাড়া ঢুকুন দিয়ে দিব আমি, আমার তো ভাড়া নাই। ধান নিয়ে আইছি, ধান বিক্রি করে তাক দিন পয়সা। বাজার খানোর নাম কি? বাজার বিলাসী পাড়া।